পৃথিবীতে খারাপ ভালো সব রকমের মানুষই বাস করেন। এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না। খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয় হয় না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পায়। কোনো কাজ খারাপ করছেন জানলে দুশ্চিন্তায় পড়েন, কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই। অন্যদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা, এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। মাঝে মাঝেই আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সব সময় ভালো মানুষদের সঙ্গেই খারাপটা হয়? কেন ভালো মানুষদের জীবনে সুখ এত পরে আসে? যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে তারা অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু পেয়ে থাকে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, যার উত্তর পেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন। মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তখন শ্রীকৃষ্ণের এই বাণী অত্যন্ত লাভজনক প্রত্যেকের জন্য। অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষদের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে? জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে এটা মনে হলেও আসলে এটা হয় না। কারণ যে ব্যক্তিরা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়, এটা প্রত্যেকেই চায়। কর্মফল সবাইকেই ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন। মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণে ভালো মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন। দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা। তো বন্ধুরা, তোমরা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত অবশ্যই একবার বলো রাধে রাধে।